আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ পবিত্র বৃহস্পতিবার, যদি সম্ভব হয় অবশ্যই শাওয়াল মাসের একটি রোজা রাখবেন এবং রোজা রেখে আসরের নামাজের পর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত বা ইফতারের আগ পর্যন্ত আপনারা একটি ছোট্ট দোয়া 11 বার করে পড়বেন। আল্লাহ তাআলা আপনার সমস্ত মনের নেক আশাগুলি ইনশাল্লাহ পূরণ করেই দেবেন। আমরা কম বেশি সকলেই জানি আসরের নামাজের পর থেকে ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত এই সময়টিতে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে থাকেন। আশা করছি আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি আমলের নিয়তে দেখবেন। আল্লাহ তাআলা আমাদের এই জীবনে দিন ও রাত দুটি ধারা রেখেছেন। এর মধ্যে কিছু দিন ও রাতকে বিশেষভাবে বরকতময় করেছেন। এতে সঠিকভাবে আমল করলে দুনিয়া আখিরাতে সফলতা লাভ হবে। এমনই একটি রাত হলো বৃহস্পতিবার রাত, অর্থাৎ জুমার দিনের আগের রাত। বৃহস্পতিবার সূর্যাস্ত থেকে শুক্রবার সুবহে সাদিক পর্যন্ত সময়টা অনেক বরকতপূর্ণ। হাদিসে তাই এই রাতের অনেক ফজিলত, বরকত ও উপকারিতার কথাও বলা আছে। এ রাতে পুরো সপ্তাহের আমল আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করা হয়। এজন্যই আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন বৃহস্পতিবারে। এ বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুধু বৃহস্পতিবার নয় এবং এর সঙ্গে সোমবার, অর্থাৎ বৃহস্পতি ও সোমবার আল্লাহ তাআলার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয়। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইতেন যে তার আমল পেশ করার সময় তিনি যেন রোজা অবস্থাতে থাকেন। সুনানুন নাসাই শরীফের একটি হাদিস। শুধু তাই নয়, এই দিনের রোজার সবচেয়ে বড় একটি ফজিলত হলো এর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বের সাথে সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল, আপনি গুরুত্বের সাথে সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন, এর কারণ কি? নবীজি বললেন, বৃহস্পতিবার ও সোমবার আল্লাহ সব মুসলিমকেই ক্ষমা করে দেন, তবে ওই দুই ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করেছে তাদের সম্পর্কে আল্লাহ বলেন, পরস্পর মিলে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থায় ছেড়ে দাও। সুনানি ইবনে মাজাতে বলা হয়েছে। আর যে সকল মুসলমান পরস্পরের সাথে ঝগড়া করে অন্যের প্রতি রাগান্বিত হয় তাদের এই রাতেও ক্ষমা করা হবে না। একইভাবে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্নকারীকেও এই রাতে ক্ষমা করা হবে না। এ কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মুসলমানকে অন্য মুসলমানের সাথে 3 দিনের বেশি রাগ করে থাকতে নিষেধ করেছেন। বুখারী শরীফ, মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। এবং আমরা জানি যে আসরের পরে দোয়া কবুল হয় এবং আসরের নামাজের অনেক ফজিলত রয়েছে। আসরের 4 রাকাত ফরজ সালাত, এটা প্রত্যেক প্রাপ্ত বয়স্ক নরনারীর আদায় করা উচিত। আবু মালি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক হাদিসে বা এক যুদ্ধে আমরা রুবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ছিলাম। দিনটি ছিল খুবই মেঘলা। তাই রুবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তোমরা শীঘ্রই আসরের নামাজটি আদায় করে নাও, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় তার আমল বিনষ্ট হয়ে যায়। বুখারী শরীফের সহিহ একটি হাদিস। এছাড়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতারা পালা বদল করে তোমাদের মাঝে এসে থাকেন, একদল দিনে একদল রাতে। আসর ও ফজরের সালাতে উভয় দল একত্রিত হয়। অতঃপর তোমাদের রাত যাপনকারী দলটি উঠে যায়। তখন আল্লাহ তাআলা তাদের জিজ্ঞাসা করেন, আমার বান্দাদের কোন অবস্থায় রেখে এলে? অবশ্য তিনি নিজে এই বিষয়ে সবচেয়ে বেশি ভালো জানেন। তারা উত্তরে বলেন, আমরা আপনার বান্দাকে সালাতে রেখে এসেছি, আর আমরা যখন গিয়েছিলাম তখনও তারা সালাত আদায়রত অবস্থায় ছিল। তাহলে বুঝতে পারছেন বুখারী শরীফের হাদিসটিতে কি বলা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আসরের নামাজ আদায় করার পরে আপনারা অবশ্যই মনের নেক আশা পূরণের জন্য এই ছোট্ট দোয়ার আমলটি করবেন। তিনি ভাই বোনেরা, দুনিয়াতে আমলি জীবনযাপনই হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ মানুষকে ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন, আর আমল ও দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব। আল্লাহ তাআলা সেই বান্দাদের সবচেয়ে বেশি ভালোবাসেন যারা তার কাছে চায়, আর যারা চায় না তাদের উপর তিনি অসন্তুষ্ট হন। তাই কল্যাণের যে কোনো কিছুই আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নেওয়া যায়, তবে এক্ষেত্রে অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে। আল্লাহ বান্দার উপযুক্ত সময়ে উপযুক্ত জিনিস দান করে থাকেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে, যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতি মাত্রায় উৎকণ্ঠিত। সূরা মাআরিজ 19 থেকে 20 নম্বর আয়াত। তাই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহর দয়া অনুগ্রহের চাদর সবসময় আমাদের আবৃত করে রাখেন। বান্দার যে সময় যেটা প্রয়োজন ও কল্যাণকর হয় তখনই আল্লাহ তাআলা বান্দাকে সেটা দান করেন, তবে সেজন্য তার কাছে চাইতে হবে বেশি বেশি করে। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে, আর নিশ্চয়ই আল্লাহ অধিক তওবা গ্রহণকারী প্রজ্ঞাময়।
তাই আমরাও আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে চাইবো মনের নেক আশা পূরণের জন্য। পবিত্র শাওয়াল মাস চলছে, যদি সম্ভব হয় রোজা রাখবেন একটি। শাওয়াল মাসের যে 6টি রোজা আছে তার মধ্যে একটি রোজা আজকে রাখার চেষ্টা করবেন। বৃহস্পতিবার সাপ্তাহিক রোজারও সওয়াব পাবেন এবং শাওয়াল মাসের রোজারও সওয়াব পাবেন। আশা করছি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে এই 2 রোজার সওয়াব এক রোজাতেই দিয়ে দিবেন। তাই রোজা রেখে আপনার আসরের নামাজ আদায় করার পরে অন্তত 11 বার আগে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, এই ছোট্ট দরুদটি আগে 11 বার পড়ে নেবেন। তারপরে মনের নেক আশা পূরণের জন্য পরীক্ষিত ইসমে আজমের এই দোয়াটি অন্তত একবার হলেও পাঠ করবেন দিনী ভাই বোনেরা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই দোয়াটি আপনারা মোবাইল স্ক্রিনশট নিন। ইসমে আজমের দোয়া। একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসেছিলেন। এমন সময় এক ব্যক্তি এসে নামাজ আদায় করার পরে এই দোয়াটি পাঠ করেছিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে এই ব্যক্তিটি ইসমে আজমের দোয়া পড়ে দোয়া করেছে। অর্থাৎ ইসমে আজম হচ্ছে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার এমন একটি নাম যে নামের আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন। সুবহানাল্লাহ। যে নামে তার কাছে চাওয়া হলে তিনি তার চাওয়া পূরণ করেন। আবু দাউদ শরীফের একটি হাদিস। অর্থাৎ যে দোয়াটি আমি দেখাচ্ছি এটি হলো ইসমে আজমের দোয়া। এই দোয়া পড়ে আল্লাহ তাআলার কাছে যদি দোয়া করা হয়, কোনো কিছু চাওয়া হয়, আল্লাহ তাআলা তার মনের সমস্ত কল্যাণকর দোয়াগুলো কবুল করে নেন, মনের নেক আশাগুলো পূরণ করেই দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আমি অনুরোধ করব অবশ্যই আপনারা একটি নিয়ত করে আমলটি করবেন এবং অবশ্যই নতুন আমলের ভিডিওগুলো যাতে আপনি আপনার মোবাইলেই পেয়ে যান, মিস না করে ফেলেন, তার জন্য চ্যানেলটির সঙ্গেই থাকবেন। আমরা দোয়া করি রব্বুল আলামিনের কাছে যারা আমলটি করবেন আল্লাহ তাআলা যেন এই আমলের ওসিলায়, তাদের নিয়তের ওসিলায় তাদের মনের সমস্ত নেক ও ভালো ইচ্ছাগুলো পূরণ করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।